আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাকে একটু আপনারা কমেন্টে জানাবেন যারা জয়েন করছেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর যারা জয়েন করছেন প্রতিদিনের মতো বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দেন, আর যত সংখ্যক বেশি সংখ্যক ক্লাসটা শেয়ার করে দিবেন সবার কাছে। হ্যাঁ, আমরা আমাদের ক্লাস এখনই শুরু করবো ইনশাআল্লাহ। একটু দ্রুত শেয়ার করেন। আচ্ছা, একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন। হ্যাঁ, আচ্ছা, অল ক্লিয়ার দেবাশিস মল্লিক। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। একটু দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, শাহিনুর রহমান 10 শেয়ার ডান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। জীবন চন্দ্র রায় কয়টা শেয়ার করছেন, কে কয়টা শেয়ার করছেন একটু দেখি। হ্যাঁ, কমেন্ট করবেন। হ্যাঁ, যারা যে কয়টা শেয়ার করছেন কমেন্ট করবেন। আজকে আমাদের জ্যামিতির সম্ভবত 5ম ক্লাস, এবং আজকে মোটামুটি যে টপিক গুলা বাদ আছে, গত পরশুর ক্লাসটা আমার শেষের দিকে একটু বাকি ছিল। আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, পরে দেখলাম যে আমি কিন্তু টের পাই না যে চার্জ শেষ হয়েছে। আমি ক্লাস নিতেছি, পরে কিছুক্ষণ পর দেখি ওবার ক্লাস দেখতেছিলাম, দেখি নাই আমি আর কি। হ্যাঁ, নতুন পেইড ব্যাচের ক্লাস এই তো নেক্সট উইক থেকে শুরু হবে আর কি, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। ভর্তি কার্যক্রম শেষ, শেষের দিকে, তো এরপর আমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, সবাইকে আমাদের আজকের 5ম জ্যামিতি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের একটা ঘোষণা দেওয়া দরকার, সেটা আমাদের ব্যাংকের পেইড ব্যাচের ভর্তি মোটামুটি শেষের দিকে আর কি। হ্যাঁ, আর আমাদের ফ্রি ক্লাসে যে কোর্স ছিল বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, এগুলো মোটামুটি শেষ। যেমন আজকে জ্যামিতি মোটামুটি শেষ হয়ে যাবে আর কি। তো এরপরে হয়তো একটা দুইটা বিশেষ টপিকের ক্লাস আমি নিতে পারি। হ্যাঁ, মোটামুটি এই 18টা ক্লাসের মতো অলরেডি হয়ে গেছে আর কি, 18 বা 20টা হবে সর্বোচ্চ আর কি। সো আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে এবং ডিসকাউন্ট অফারও শেষ হয়ে যাইতেছে আর কি। হ্যাঁ, আপনারা আগামীকাল শুক্রবার এবং শনিবার 2 দিনের মধ্যে যারা ভর্তি হবেন, এরপরে কিন্তু ফি আর ডিসকাউন্ট থাকবে না, এবং আমরা এর পরের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমাদের ক্লাস শুরু করে দিব আর কি। সো যারা ভর্তি হওয়ার হয়ে যান আর কি। হ্যাঁ, নাইলে কিন্তু পরে সুযোগ পাবেন না আর কি। আচ্ছা, আর আরেকটা বিষয় যে আবার যারা ফ্রি ক্লাসগুলো করছেন, এই ক্লাসগুলো সুন্দরভাবে নোট করে রাখবেন। আর যারা ভর্তি হওয়ার ইচ্ছা আগে ভর্তি হবেন। কাল পরশুর পরে কিন্তু ডিসকাউন্ট থাকবে না। হ্যাঁ, লিমিট করে দিলাম আগামী পরশু। এরপর থেকে 4000 টাকা ভর্তি হতে হবে আর কি। 50% ডিসকাউন্ট অফ, টোটালি অফ। হইলে হবেন, না হলে আর কি করার। আপনার চাকরির দরকার থাকলে হবেন, আর নাহলে যে পিজা খাবেন। আপনি তো যত দামি জিনিস শিখান, 2-3 ঘন্টা পরে ওগুলো সব এমনি বাথরুমে চলে যায়। এর থেকে ক্যারিয়ার ইনভেস্ট করেন, আজীবন কাজে দিবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা কয়টা শেয়ার হলো দেখি একটু। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করবেন যারা জয়েন করছেন, শেয়ার সংখ্যা খুব কম হয়েছে। একটু দ্রুত শেয়ার করেন, আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ, আর আজকে ভাইটাল কিছু জিনিস শিখাবো, এবং ক্লাস শেষে আশা করি মনে হবে যে না, আপনার সময়টা যে আমার এখানে দিছেন কাজে দিছে আর কি। হ্যাঁ, কাজে দিছে এরকম মনে হবে যে না, আমি আসলে অনেক কিছু শিখছি। আচ্ছা, আমি একটু টপিকের নামটা লিখে দিই আর কি। হ্যাঁ, যাতে নতুন যারা জয়েন করে এরা বুঝতে পারে। আজকে আমাদের জ্যামিতি 5 ক্লাস, 5ম লেকচার। হ্যাঁ, আমি একটু লিখে দিই জ্যামিতি 5। আমাদের আগের ক্লাসগুলো পেজে সেভ করা আছে। হ্যাঁ, জ্যামিতি 05। আচ্ছা, @freeclass/জাকির স্যার। ওকে, আমার এখানে প্রচন্ড শীত পড়ছে আজকে। আপনাদের ওখানে কি অবস্থা জানি না, বেশ শীত আমার এখানে। ওকে, আচ্ছা, হেডলাইন দেন। হ্যাঁ, মার্কার কি করলাম, হেডলাইন দেন জ্যামিতি 5।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিক হচ্ছে জ্যামিতি 5, পঞ্চম। দেখেন, সবারই কম্বলে থাকতে ভালো লাগে, সবারই এই শীতের মধ্যে কম্বলে থাকতে ভালো লাগে, কিন্তু তারপরেও আমার খুব মনে আছে, মানে আমার যখন আমি তো মানে গরিব ফ্যামিলির ছেলে, তো আমার যখন চাকরি বাকরি মানে দরকার ছিল, খুব ইমার্জেন্সি, কম্বল গায়ে ছিল, কিন্তু কম্বল গায়ে দিয়েও পড়তাম, মানে টেবিলেও কম্বল টম্বল নিয়ে বসতাম আর কি। আবার অনেক সময় বিছানায় কম্বল নিয়ে গায়ে দিয়ে পড়তাম, হ্যাঁ, কিন্তু পড়তাম। শীত গ্রীষ্ম যাই আসুক না কেন পড়তাম, কারণ হচ্ছে যে পিছনে একটা তারা ছিল। কি তারা ছিল? যে কম্বল, অন্যরা যখন কম্বল গাইতে ঘুমাবে আমি যাতে একটু আগায় থাকি, হ্যাঁ, অন্যরা যখন শীত শীত বলে মানে টাইম ওয়েস্ট করবে, আমি যাতে একটু আগায় থাকি। ঠিকই, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমার কিন্তু দ্রুত চাকরি হয়ে গেছিল। তো আপনাদের বলবো যে কম্বল আরাম, হ্যাঁ, কিন্তু সব আরাম না। এখন আপনার ক্যারিয়ার গঠনের সময়, এখন আপনার এত আরাম দরকার নাই। আরাম করবেন যখন আপনি সেটেল হবেন এক জায়গাতে, হ্যাঁ, এখন একটু কষ্ট করবেন। আচ্ছা দেখেন, তো আজকে জ্যামিতি 5। আচ্ছা, আজকে হচ্ছে আমি আপনাদেরকে নতুন একটা ইসের সাথে পরিচয় করাই দেব। কোনটা করাবো? আচ্ছা, ত্রিভুজের সাথে পরিচয় করাই। একটা ত্রিভুজ দেখেন, আগের দিনে তো চতুর্ভুজ পড়েছিলাম, আজকে একটা ত্রিভুজ দেওয়া শুরু করি। দেখেন, আমার আকার সমান হয়েছে কিনা জানি না, বাট আপাত দৃষ্টিতে এটা দেখে মনে হয় যে এটার 3টা ঠ্যাং সমান, 3টা বাহু সমান। এটা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে। তো এটা একটা মানে কি বলে ত্রিভুজ কেন? 3টা বাহু আছে, এবং আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই 3টা বাহুর দৈর্ঘ্য সমান। মানে ধরেন এটার মান 5 হলে এটার মান 5, এটার মান 5, তাহলে এই ত্রিভুজটার নাম কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। এত নাম থাকতে সমবাহু কেন হইল? সম মানে সমান, বাহু সম মানে সমান, হ্যাঁ, এই জন্য নাম সমবাহু ত্রিভুজ। বলেন তো এটার ইংরেজি কি কেউ পারেন? আপনারা তো অনেক ইংলিশ, হ্যাঁ, আপনারা তো অনেক ইংরেজির ম্যাথ করেন, হ্যাঁ, বলেন তো সমবাহু ত্রিভুজের ইংরেজি কি? আচ্ছা, তো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে সবগুলা বাহু সমান থাকে। আরেকটা বৈশিষ্ট্য আছে, সবগুলা বাহু সমান এবং সবগুলা কোণও সমান থাকে, হ্যাঁ, সবগুলা কোণও সমান থাকে। দেখেন, সবগুলা কোণের মানও সমান, এবং সবগুলা কোণের মান কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হইলো কেন এত কিছু থাকতে? কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো যেহেতু 3টা কোণ থাকে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 60 হয়। তাহলে এই জন্য এটা পরীক্ষায় আসে যে সমবাহু ত্রিভুজের কোণের মান কত। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা একটা ফিক্সড, মানে সমবাহু ত্রিভুজের কোণের মান কখনো 90 ডিগ্রি হওয়া সম্ভব না, 45 ডিগ্রি হওয়া সম্ভব না, 75 ডিগ্রি হওয়া সম্ভব না। সব সময় সকল কোণ 60 ডিগ্রি। এখন সমবাহু ত্রিভুজের যেটা থেকে কোশ্চেন আসে, তো আমরা ধরেন সংখ্যা দিয়ে তো আর সূত্র বানানো যায় না। তো সমবাহু ত্রিভুজের যেহেতু প্রত্যেকটা বাহু সমান, আমরা ধরেন এই বাহুটাও এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, হ্যাঁ। সমবাহু ত্রিভুজের যে সূত্রগুলো থেকে অঙ্ক আসে আমি একটু লিখে দিচ্ছি। 1 নম্বর সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আসে। সমবাহু ত্রিভুজের কি নির্ণয়? 1 নম্বর হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a²। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, আরেকটা আসে সমবাহু ত্রিভুজের, আরেকটা আসে পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় আসে। সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? আমি আপনাদের এর আগের দিন ক্লাসে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলছিলাম। পরিসীমা মানে হচ্ছে ওর যতগুলো বাহু থাকে বা ওই সবগুলোর যোগফল। তাহলে এই বাহু আছে কয়টা? 3টা। তাহলে a যোগ a যোগ a, তার মানে কত? 3a। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, পরিসীমা কি? 3a। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা কি? 3a। এটা লেখার দরকার নাই, আমি আপনাকে জাস্ট দেখাইলাম যে আপনি ডাইরেক্ট
3a লিখলেই হবে। হ্যাঁ, 3a, এই যে a যোগ a যোগ a, তাহলে দুইটা সূত্র শিখলেন। একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4a², আর আরেকটা হচ্ছে কি শিখলেন হচ্ছে পরিসীমার সূত্র 3a। একটু চিত্রটা লেখেন আর সমবাহু ত্রিভুজের একটু চিত্রটা লিখবেন। হ্যাঁ, আর ইংরেজিটা লিখলেই ইকুইলেটারাল। হ্যাঁ, ইকুইলেটারাল, EQUILATERAL, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, TRIANGLE, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ, ব্র্যাকেটে লেখেন সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া, হ্যাঁ, ক্ষেত্রফল বা এরিয়া, পরিসীমা বা হচ্ছে পেরিমিটার। হ্যাঁ, পেরিমিটার সমান ইকুয়েশন এবং ইকুয়াল কি সমান না, সেই ইকুয়ালের কারণে ইকুইলেটারাল। হ্যাঁ, ইকুইলেটারাল আর কি, ইকুইলেটারাল। ওকে, তাহলে আমরা লিখলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমি আপনাদেরকে অঙ্ক দিব। হ্যাঁ, অঙ্ক দিব, দেখি আপনারা অঙ্ক কে কে পারেন। অঙ্ক দিতেছি। হ্যাঁ, এতটুকু যদি আপনি শিখে থাকেন তাহলে আপনি এখন অঙ্ক পারবেন। আমি আপনাকে যে অঙ্ক দিব সেই অঙ্ক পারবেন। হ্যাঁ, দেখেন এটা 38 BCS পরীক্ষাতে আসছে, 38 BCS লিখছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, এখন অপশন আছে কি কি দেখেন। 4/3a, 4/√3a², √3/4a²। হ্যাঁ, বলেন তো কোনটা হবে উত্তর? A, B, C, তিনটা দিলাম। এরকম ধরেন অপশন, মানে এটা কোনো অঙ্ক না, আপনি যে সূত্রটা জানেন সেটা দিয়ে আপনি 1 নাম্বার পাইবেন। হ্যাঁ, এটা 38 BCS এ আসছে। আপনারা 38 BCS এ একটু প্রশ্ন খুলে দেখবেন, প্রিভিয়াস দেখবেন এটা আসছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে তার ক্ষেত্রফল কত? A, B, C, কত উত্তর বলেন তো? A, B, C, কত হবে উত্তর? A, B, C, D তো নাই মাহমুদুল হাসান, ডি তো আমি অপশনই দেই নাই। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, √3/4a², মানে আপনি সূত্রটাই পরীক্ষাতে আসছে, বুঝছেন ঘটনা? আচ্ছা, সূত্রটাই পরীক্ষাতে আসছে। এবার তাহলে আমি অঙ্ক দেই। হ্যাঁ, অঙ্ক দেই। এটা হচ্ছে 12 BCS, 12 BCS লেখেন। আরেকটা কোশ্চেন লেখেন 12 BCS এবং প্রাইমারিতে রিপিট হয়েছে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে, 16 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? এটা করেন তো, ডু মারেন। এর জায়গায় 16 দিছি, এর জায়গায় 16, কোথায় আসছে? 12 BCS এর কোশ্চেন করেন। এর জায়গায় 12 দিছি, বলেন এটা কত হবে? এর জায়গায় 16 দিছি, বলেন এটা কত হবে উত্তর?
আচ্ছা, তো আমরা সূত্র জানি √3/4 a স্কয়ার, এই সূত্রটা আমরা জানি, রাইট? তাহলে আমরা বসাই এর মান কত, এই যে 16 সেন্টিমিটার, মানে a ইকুয়াল টু কত, 16। আমরা যে সূত্র শিখছি যে a a a, তাহলে a এর মান হচ্ছে কত, 16, এর মান 16, এর মান হচ্ছে কত, 16। তাহলে এই যে √3/4 a স্কয়ার, তাহলে √3/4 a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 16 স্কয়ার, তাহলে √3/4 16 স্কয়ার মানে 256, 256। তাহলে আপনার যদি এভাবে না মন চায় এভাবে লিখতে পারেন 16 গুণন 16, 16 স্কয়ার মানে 16 গুণন 16, তাহলে 4 বার, হ্যাঁ, তাহলে 4 16 64 √3, এটা হচ্ছে উত্তর 64 √3। 4√3 কার কার আসলো, 4√3 কেন আসবে, 64 √3, রাজমুল ইসলাম 64 √3 ভাইজান, 64 √3। এবার দেখেন কি পরিমাণ অঙ্ক আসছে দেখেন। দেখেন বিএসসি Bank Selection Committee, the area of an equilateral triangle is 25 √3। এই অঙ্কটা বিসিএস ও রিপিট আসছে, বাংলাতে আসছে, বিসিএস এ বাংলায় আসছে, ব্যাংকে ইংরেজিতে আসছে, সেম উত্তর, সেম ম্যাথ। The area of an equilateral triangle is 25 √3. Find out the perimeter. আমি যদি বাংলা বলি, একটা সমবাহু ত্রিভুজের বাংলা হচ্ছে একটা, আচ্ছা বাংলা বলে দিই, হ্যাঁ, বাংলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25 √3 হলে পরিসীমা কত, পরিসীমা কত, এটা হচ্ছে বাংলা প্রশ্ন, বিসিএস এ এটা আসছে, এটা হচ্ছে কত বিসিএস এ আসছে, 40 বিসিএস এ, বাংলায় দেখবেন 40 বিসিএস লিখে দিলাম, বাংলাতে আসছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25 √3 হলে ক্ষেত্রফল কত, 40 বিসিএস, আর এখানে আছে ব্যাংক সিলেকশন কমিটি, ব্যাংকেও আসছে এটা। তাহলে এটা উত্তর কত বলেন তো, এটা আপনি বলেন তো, ট্রাই করেন, আমি অবশ্যই সলভ করে দেব। এটা কত হবে রেজাল্ট, ঠান্ডা লাগতেছে কেন বুঝতেছি না। আর এই ক্লাস কিন্তু আপনি পাবেন না, হ্যাঁ, আর জায়গায় টাকা দিলেও পাবেন না। ওই যে একজন প্রায় আমার মেসেজ, স্যার আপনার ক্লাসগুলা খুঁজে পাইতেছি না, আমার একটু লিংক দিবেন। আমার পক্ষে কি সম্ভব, এই 1 লাখ মানুষ, হ্যাঁ, প্রায় 91 ফলোয়ার্স আমাদের পেজে, 91,000 ফলোয়ার্সকে আমার পক্ষে লিংক দেওয়া সম্ভব না যে এই ক্লাস ওইখানে, ওই ক্লাস এখানে। তাহলে আপনি কি করবেন, আপনি শেয়ার করে আপনার নিজের কাছে মানে রেখে দিবেন, আপনার যখন খুশি আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আমি প্রায় বলি না যে হচ্ছে আপনার টাইম লাইনে নায়ক নায়িকার ভিডিও শেয়ার না করে এই ক্লাস সেভ রাখবেন, হ্যাঁ, কারণ নায়ক নায়িকার ভিডিও দেখলে আপনার কোনো ফায়দা নাই, হ্যাঁ, আপনি এই ক্লাস দেখলে অঙ্ক পারবেন, অঙ্ক পারলে পরীক্ষায় ভালো করবেন, পরীক্ষায় ভালো পারলে চাকরি হবে, ঠিক আছে? এটা আপনার দরকার। এখন পরে চাকরি হইলে আপনি নেটফ্লিক্স এর একটা ইয়ে কিনে নিলেন, আরো কত কত ইয়ে সবই তো থাকবে, তখন দেখতে পারবেন সিনেমা মুভি অনেক কিছু। আচ্ছা, এটার উত্তর কত বলেন? আচ্ছা 30 সবারই 30, দেখি উত্তর 30 কিনা, উত্তর 30 কিনা দেখি। The area of an equilateral triangle is এত, তাহলে আমরা এরিয়া, হ্যাঁ, এরিয়ার সূত্র কি জানি, সমবাহু ত্রিভুজের এরিয়া
এরিয়ার সূত্র কি জানি, ক্ষেত্রফল √3/4a², এটা আমরা জানি। এটা সমান কত দেওয়া আছে? 25√3। পরীক্ষায় আলাদা আপনাদের ক্যালকুলেটর ছাড়া বা হচ্ছে অঙ্ক কেমনে কাটাকাটি করবেন সব ব্যবস্থা করে দেয়। এই দেখেন এখানে √3 আছে, এই যে √3 কাটার জন্য। কে √5 দিতে নাই? √5 দিলে তো কাটাকাটি যাবে না, এই জন্য √3 দিছে রেডিমেড। হ্যাঁ, মানে আপনি কাটবেন আর ব্যবস্থা করে দেন, আপনি খালি পোস্ট মারবেন আর কি, ঠিক আছে? তাহলে √3 বাদ। হ্যাঁ, a², এখানে 4 আছে, এখানে আসলে গুণ হয়ে যাবে, তাহলে এইটা নিচে আছে, এখানে আসলে গুণ হবে, তাহলে 25 × 4, তাহলে a এর মান কত হবে? √100। তাহলে অতএব a হচ্ছে কত? 100। এখন চাইছে কি? চাইছে যে পেরিমিটার বা হচ্ছে এর কি পরিসীমা। তাহলে আমরা আপনাদের খাতায় লেখা আছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে 3টা বাহুর যোগফল, দ্যাট মিন্স 3a। তাহলে অতএব পেরিমিটার 3a, তাহলে 3 × a এর মান হচ্ছে 100। এই আপনাদের 10, হ্যাঁ, 100 বর্গমূল 10, তাহলে 3 × 10, 3 × 10, তাহলে 3 10 হচ্ছে 30। আচ্ছা, একক দেওয়া আছে কোন? আচ্ছা, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর। আমি আবার বলি, এই ক্লাস কিন্তু আপনি পরে আবার খুঁজে পাবেন না। হ্যাঁ, আর আপনি এটা নিশ্চিত থাকেন, আমি তো ফ্রিতে পড়াইতেছি, আর এই জায়গায় টাকা দিয়েও আপনি এর থেকে ভালো পাবেন না। মানে আপনি চাইলে দেখতে পারেন। হ্যাঁ, আপনারা তো অনলাইনে সব ক্লাসই করেন, আমি জানি না বললেও। একটু দেখবেন যে আরেক জায়গায় টাকা দিয়ে ভর্তিছেন, ভর্তি হওয়ার পর দেখবেন আপনি এত ভালো অঙ্ক বুঝতেছেন না। হ্যাঁ, যেটা আপনি ফ্রি অফ কস্ট পাইতেছেন আর কি। সো এটা শেয়ার করে রাখেন, সেভ করে। হ্যাঁ, 10 ভাই, আমি ভুলে হচ্ছে 100 লিখে দিছিলাম আর কি। একটু দ্রুত, তোলা শেষ হলে কি লিখবেন মনে আছে? ডান লিখবেন আর হচ্ছে নেক্সট লিখবেন তোলা শেষ হলে, তাইলে আমি অন্য অঙ্কে যাইতে পারবো। নাহলে ভাববো যে তোলা শেষ হয় নাই, দেরি করবো। আমি যদি এইভাবে এভারেজ 10 মিনিট দেরি করি, আপনি 2টা অঙ্ক কম শিখবেন। হ্যাঁ, পরিধি আর পরিসীমার পার্থক্য কি? পরিধি হচ্ছে গোলাকারের গুলা থাকে, যাদের ব্যাসার্ধ থাকে, বৃত্তের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। গোলকের দেখবেন পরিসীমা চায় না, গোলকের কয় পরিধি, গোলগুলা। আর পরিসীমা হয়েছে অন্য যেগুলো আছে, হ্যাঁ, গোল ছাড়া, ত্রিভুজ, চতুর্ভুজ পরিসীমা। ওকে, আচ্ছা, এখন আমরা আর একটা অঙ্ক করি। আচ্ছা, অঙ্ক কি বুঝতেছেন? অঙ্ক কি ক্লিয়ার কিনা? আপনারা কিন্তু সমবাহু ত্রিভুজের অঙ্ক করে ফেলছেন, এবং এটা কিন্তু খুব জটিল একটা কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে সহজ ভাবে দেওয়ার। অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন, যারা ক্লিয়ার কিনা, আমি যে অঙ্ক করাইতেছি আপনার ব্রেনে যাচ্ছে কিনা, ঠিক আছে কিনা, আসলে পারবেন কিনা। এই সমবাহু ত্রিভুজের অঙ্ক এর বাইরে ঘুরে আসবে না। আমি যেগুলো করাইলাম, ক্ষেত্রফল, পরিসীমা, এই এতটুকু যদি আপনি আয়ত্ত করতে পারেন, বাসায় আবার আরো 2-4টা অঙ্ক করবেন এই টাইপের, দেখবেন সমবাহু ত্রিভুজের অঙ্ক আসলে আপনি আটকাবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এবার আর একটা কোশ্চেন করাই দেব, আর একটা চিত্রের সাথে পরিচয় করাই দেব, খুবই ভাইরাল চিত্র। দেখেন, এমন ভাবে চিত্র আঁকবো যাতে দেখলে বোঝা যায়। বলেন তো এইটা কি ত্রিভুজ? এটার নাম কি বললেন তো? আমি তো বলে দিচ্ছি, যেহেতু 3টা বাহু আছে, তো এখানে আমি চিত্রটা এমন ভাবে আঁকছি যাতে আপনি দেখলে বুঝতে পারেন যে বিভিন্ন প্রকারের ত্রিভুজের মধ্যে এইটা কি টাইপের ত্রিভুজ হইতে পারে। বলেন তো এটা কি ত্রিভুজ? আচ্ছা, আহসান বুঝতে পারতেছি। আচ্ছা, ওকে, হৃদয় ঘোষ, ওকে, হাফিজুর রহমান খান, ওকে, হৃদয় আকন্দ,
সজীব হালদার, গোলাম মোর্শেদ, আরিফ হোসেন, এই সব ছেলেকে, রিয়াজ আহমেদ, আজকে কি মেয়েরা নাই নাকি বুঝতেছি না। তারপর হচ্ছে কি লিখন আরফিন, আচ্ছা সবই ছেলে দেখতেছি আমি আজকে। হ্যাঁ, ঘটনা কি? ঢাকা কলেজে পড়াইতেছি নাকি? হ্যাঁ, ঢাকা কলেজে তো মেয়ে নাই। হ্যাঁ, সব ঢাকা কলেজে হয়ে গেছে আজকে তাহলে। আচ্ছা যাই হোক, দরকার নাই। আচ্ছা আমরা অঙ্ক শিখি। আচ্ছা তাহলে এটা কি? এটা হচ্ছে দেখেই বোঝা যায় যে এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, মানে সাইজ দেখলে বোঝা যায়। তাহলে সমান, যেহেতু সমান দুইটা বাহু, সমান দুইটা বাহু, এই জন্য এর নাম সমদ্বিবাহু। এই জন্য এর নাম কি? সমদ্বিবাহু। এই জন্য এর নাম হচ্ছে কি? সমদ্বিবাহু। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ইংরেজি কি বলেন? কে কে পারেন? আপনারা অঙ্ক পারবেন, অঙ্ক বুঝবেন, কিন্তু শুধু ইংরেজি অর্থটা না জানার কারণে আপনি ব্যাংকের ম্যাথ ভয় পান। আমি আপনাদের দেখাইছি, মানে সমবাহু ত্রিভুজের বাংলাও করে দেখাইছি, আবার ব্যাংকের ইংরেজিও করে দেখাইছি। আপনারা নিজেরাই কিন্তু ইংরেজিটা করছেন। হ্যাঁ, তার মানে কি? অঙ্কর বেসিক যদি আপনি বুঝেন, এটা ইংরেজিতে আসুক, বাংলায় আসুক, আর আরবিতে আসুক, না আর মানে অন্য ভাষায় আসুক, হিব্রু ভাষায় আসুক, আপনি অঙ্ক পারবেন। পৃথিবীতে একটা ভাষায় সব জায়গায় সেম, সেটা হচ্ছে ম্যাথের ভাষা। কথা বলার ভাষা ইংরেজি ইংরেজির মতো, হ্যাঁ, বাংলা বাংলার মতো, হ্যাঁ, স্প্যানিশ স্প্যানিশের মতো। বাট একটা ভাষা আছে যে ইন্টারন্যাশনালি সেম, সেটা হচ্ছে ম্যাথের ভাষা, গণিতের ভাষা। আপনি যদি গণিতের ভাষা বুঝেন তাহলে সব জায়গায় সেম ভাষা, মানে হ্যাঁ ক্যালকুলেশন, এটা কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা একটু নাম দিই, এটারে এ ধরলাম, এটারে এ ধরলাম, যেটা সমবাহু ত্রিভুজ। আর এখানে যে থাকে এটাকে বি ধরলাম। বি মানে বেস, বেস মানে ভূমি। সো আমি নিচেরটাকে বি ধরলাম, সমান দুইটাকে ধরলাম এ, আর এটাকে ধরলাম বি, ভূমিকে বি ধরলাম। আচ্ছা টু বাহু সমান, ওকে। আচ্ছা তো সমবাহু ত্রিভুজেরও হচ্ছে দুইটা জিনিস থেকে বেশি কোশ্চেন আসে, আমি লিখে দিই। এক নম্বর হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। হ্যাঁ, সমদ্বিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 ইন্টু b/4 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। b/4 ইন্টু 4a স্কোয়ার মাইনাস হচ্ছে কত? b স্কোয়ার। তাহলে এটা কি? এটা হচ্ছে সমান বাহু দুটাকে এ ধরছি, আর বিটা কি? বিটা হচ্ছে এটাকে আমরা বি ধরছি। পরিসীমা খুব একটা আসে না। হ্যাঁ, পরিসীমা খুব একটা আসে না, আমি ওটা লিখে দিলাম না। পরিসীমা আসে সমবাহু ত্রিভুজের, সমদ্বিবাহুর পরিসীমা কাটাকাটি আসে না। আচ্ছা ইংরেজিটা দেখেন, আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেল বা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। একটু আপনি যদি ইংরেজিটা একটু ইয়া রাখেন তাহলে হচ্ছে SCE, বানান ভুল লিখছি, SCE, হ্যাঁ ACELES, হ্যাঁ আইসোস্কেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ আইসোস্কেল ট্রায়াঙ্গেল। আচ্ছা তো দেখেন, ওই একজন আবার লেখছে মেয়েদের জন্য তো আমরা পড়তেছি, আপনার জন্য না, না মানুষ মানুষের জন্য, আর আপনারা হয়েছেন মানে আপনার নিজের দরকার নাই, বিয়ে করা কি জীবনের সব নাকি? হ্যাঁ, বিয়েতে একটা আপনি চাকরি না হলেও করতে পারবেন, হ্যাঁ, কিন্তু আরো অনেক কিছু আছে যেটা আপনি করার মানে করতে সমস্যা হবে আর কি। হ্যাঁ, সো চাকরির উদ্দেশ্য একমাত্র বিয়ে করা না, হ্যাঁ, আরো অনেক কিছু আছে, অনেক সুযোগ সুবিধা আছে। আচ্ছা সূত্রটা কিভাবে আসলো? আচ্ছা সূত্রের প্রমাণ আছে। হ্যাঁ, এখন সূত্রের প্রমাণ দেখাইতে গেলে ক্লাসে আর অন্য কিছু করাইতে পারবো না। তো যেহেতু আপনারা এখন চাকরির পরীক্ষা দিবেন, এগুলো 9-10 এর বইতে আছে আর কি। হ্যাঁ, 9-10 এর বইতে আমাদের সময় ছিল, এখন আছে কিনা জানি না।
ওখানে সূত্রগুলোর প্রমাণ আছে প্রত্যেকটারই। তো এটা রিটেন পরীক্ষা তো আসে না। সো আপাতত সূত্র প্রমাণ না শিখলেও আপনার চলবে, জাস্ট মুখস্থ করেন। কারণ আপনার একটা চাকরি দরকার। হ্যাঁ, আপনি তো আর গণিতের মাস্টার হবেন না, তাই না? তো পরে শিখেন সূত্রের প্রমাণ চাকরি হওয়ার পরে। আপাতত অঙ্ক শিখেন, যেটা করলে আপনার চাকরি হবে। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 4a² - b²। এখন আমি একটা অঙ্ক দিতেছি। এবার আমি একটা অঙ্ক দিতেছি। এবার একটা অঙ্ক দিচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা, একটি সমবাহু ত্রিভুজের দেখেন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16। একটি সমবাহু ত্রিভুজের ভূমি 16। হ্যাঁ, পড়ানোর সময় কল দেখে। ভূমি 16 সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 সমান সমান বাহুর দৈর্ঘ্য 10। ওকে, ক্ষেত্রফল কত? এই করেন তো, এটা সব দিয়ে দিছি আমি প্রশ্নের মধ্যে, সব আমি প্রশ্নের মধ্যে দিয়ে দিছি। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি 16, এটার মান 16 সমান সমান বাহুর দৈর্ঘ্য 10, এটার মানও 10, এটার মানও 10। তার মানে এর মান হচ্ছে 10। আমরা যাকে এ ধরি, এর মান 10, আর বি তে ভূমি ধরছি, বি এর মান 16। আর কি কিছু দিব? সব একটু বলে দিছি। এবার খালি সূত্রে বহাইয়া আল্লাহর রাস্তায় একটু ক্যালকুলেশন করেন। সব খাওয়াই দিলে তো মানে প্রতিবন্ধী হয়ে যাবেন। হ্যাঁ, পরীক্ষা তো আপনি দিবেন, আপনারা একটু ব্রেন খাটান। হ্যাঁ, তো আমাদের যে ক্ষেত্রফলের সূত্র কি? b/4 4a² - b²। সব দিয়ে দিছি, এর মানও বলে দিছি, বি এর মানও বলে দিছি, সূত্রও বলে দিছি। হ্যাঁ, সূত্র বলে দিছি। এখন বাকি কাজ আপনার, বাকি কাজটা করেন দেখি। বাকি কাজ করেন। আচ্ছা, আমাদের লাইভে আছে 340 জন। আমাদের শেয়ার সংখ্যা 281। এর মধ্যে আমি ধরেন আমার গ্রুপে ধরেন হচ্ছে 31টা, তার মানে 250। হ্যাঁ, 250 শেয়ার। তার মানে হচ্ছে আমরা যারা ক্লাস করতেছি এরাও কিন্তু সবাই শেয়ার করে নাই। মানে আমাদের শেয়ার সংখ্যা 250, মানে আমার গুলা বাদে। আমি অনেক 30-35টা শেয়ার করছি আমার গ্রুপ গুলাতে। আর 340 জন হচ্ছে লাইভ দেখতেছেন। তার মানে হচ্ছে আপনি আপনার ভালো বুঝতেছেন না। কেন বুঝতেছেন না? এই ক্লাস আপনি আর খুঁজে পাবেন না। আপনি যদি শেয়ার করে সেভ না রাখেন, তাহলে এই ক্লাস আপনি দেখতে পাবেন না। তাহলে এই যে 340 থেকে যদি 250 আমরা বিয়োগ দেই, 0 5 আছে কত হলে 14 হবে, 9 হলে না, 6 7 8 9 10 11 12 13 14, 9 হলে থেকে 1 আর 2, তার মানে 90 জন। এই 90 জন এখনো শেয়ার করেন নাই, তার মানে তাদের এই অঙ্ক দরকার নাই। এরা কিন্তু পরে আবার ঠিকই খুঁজবে, স্যার ওই ক্লাসটা খুঁজে পান একটু দিবেন, ওই ক্লাসটা খুঁজে পান একটু দিবেন। আচ্ছা, যাই হোক, গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, মানে ওইটাও নাই বললাম যে নিজের ওইটা আপনি কাশি দিয়ে কাটবেন। হ্যাঁ, এটা আপনার বিষয়। আপনি হ্যাঁ, আপনার যদি আপনি নিজে কাশি দিয়ে কাটেন, কেউ ফিরানোর কিছু নাই। সো নিজের ভালো তো আপনার বুঝতে হবে যে আমার কোনটা দরকার। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হবে? বি এর মান কত? 16 4 4 ইন্টু a স্কোয়ার মানে 10 স্কোয়ার, বি স্কোয়ার মানে 16 স্কোয়ার। তাহলে 4 4 4 ইন্টু 10 স্কোয়ার মানে 100। তাহলে 100 ইন্টু 4 400, 16 স্কোয়ার মানে 256। 4 16 400 থেকে 256 গেলে থাকবো কত? 44। না 144। তাহলে 4
ইন্টু 12, তাহলে 4 12 48, 48 মিনিট। একক যেহেতু দেওয়া নাই, এটাই উত্তর। হ্যাঁ, একক দেওয়া ছিল না, বর্গ একক আর কি। 48 48 48, হ্যাঁ। আচ্ছা, আমি বিসিএস ক্যাডার বিয়ে করার পরেও পড়তেছি, হ্যাঁ, কারণ বিসিএস ক্যাডাররা বউদের নিয়ে লজ্জায় থাকে। এটা একটা ভালো কথা বলছেন। হ্যাঁ, শোনেন, প্রেম করে বিয়ে করেন আর যে করে বিয়ে করেন, ধরেন এখন আবেগে আপনি বিয়ে করতেছেন, ধরেন আপনি, আপনার হাজবেন্ড খুব ভালো একটা চাকরি করে, সে মানে হয়তো ব্যাংকার বা বিসিএস ক্যাডার বা আদার্স খুব ভালো একটা চাকরি করে, তো এখন আপনি বেকার, আপনি কিছুই করেন না মানে বউ হিসাবে। বাট আগামী 5 বছর পরে বা 10 বছর পরে আপনারা যখন এক জায়গায় হবেন, আপনার বন্ধুদের সার্কেল, তখন আপনার হাজবেন্ডের বন্ধুরা পরিচয় করে দিবে তাদের ওয়াইফকে। এই যে আমার ওয়াইফ কলেজের টিচার বা ইউনিভার্সিটি প্রফেসর, আমার ওয়াইফ ক্যাডার, আমার ওয়াইফ হচ্ছে ব্যাংকার, আমার ওয়াইফ ডক্টর, আমার ওয়াইফ এই। তখন আপনার হাজবেন্ড মুখে কিছু না বললেও সে একটু আনইজি ফিল করবে যে শালার এর বউ এত এত করে, আমার বউ আমি বলতে পারলাম না। হ্যাঁ, তখন কিন্তু মুখে না বললেও একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যাবে। ঠিক উল্টা ভাবে, ধরেন পীড়িত করে বিয়ে করছেন ছেলেটা এখন ভালো কিছু করতেছেন না, কিন্তু মেয়ের একটা ভালো চাকরি হয়ে গেল, বউয়ের একটা চাকরি হয়ে গেল, হয়তো ক্যাডার সার্ভিস বা ব্যাংকার বা ভালো মানের কোনো চাকরি। 5 বছর পরে হ্যাঁ কইবে যে বেটা বুহর ইনকাম পয়সা পয়সা খাইতেছে। হ্যাঁ, তোমার হাত মানে সবার দেখবে যে তার কলিগের হাজবেন্ড হচ্ছে ক্যাডার সার্ভিসে বা অমুক এডি ডিডি, হ্যাঁ, পরিচালক এই টাইপের। হ্যাঁ, তখন নিজের হাজবেন্ডের পরিচয় দিতে সে ইতস্তত বোধ করবে। এই আপনার হাজবেন্ড কি করে, ভালো কিছু না করলে কিন্তু সে হয়তো মন থেকে মানে আপনাকে মানে কিছু বলবে না, বাট এটা সিচুয়েশন, মানে সিচুয়েশনটা খুব বাজে সিচুয়েশন পড়বে, একটা আমি যে অস্বস্তিকর অবস্থা আর কি। তো এই অস্বস্তিকর অবস্থা যাতে আপনার না হয়, আপনার পরিচয় দিতে যাতে আপনার পার্টনার অস্বস্তিতে না পড়ে, সো ভালো কিছু করে যাতে গর্ব করে বলতে পারে, বা খুব বেশি বড় না হলো তো কিছু যাতে বলার মতো সে পায় যে আমার পার্টনার আছে, যেখানে অন্যরা সবাই ভালো ভালো বলবে তার পার্টনার এই সেই, আপনি যাতে অন্তত পার্টিসিপেট করতে পারেন, এরকম কিছু অন্তত আপনার মানে করা উচিত। সেটা চাকরি হবে তা না, আপনি যে কোনো ভাবে একটু যাতে থাকেন, বলার মতো কিছু থাকে আপনার। ওকে, এটার উত্তর কি 48? এটার উত্তর কি 48 নাকি? আমি তো উত্তর দেখি নাই। এটা উত্তর কত হয়েছে আপনাদের? উত্তরও দেখি নাই, আমি কমেন্টও দেখি নাই। উত্তরও দেখি নাই, কমেন্টও দেখি নাই। 48 নাকি? এটার উত্তর কত? আচ্ছা, না হলে নাই, আমি কমেন্ট দেখতে পারতেছি না, কি জন্য দেখতে পারতেছি না তাও বুঝতেছি না। আপনাদেরটা হইলে আমি মিলাই দেখতাম যে আমারটা হয়েছে কিনা। 48, তাহলে ঠিক আছে। ওকে, ওকে 48। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমারটা ঠিক আছে। আমার এখানে উত্তর লেখা নাই। হ্যাঁ, আমার এখানে উত্তর লেখা নাই। স্যার ক্লাসটা একটু আগে করেন ভালো হয়, কারণ গ্রামে তো নেট সমস্যা, সেই জন্য 9টার দিকে হলে ভালো হইতো। আমি তো অফিস থেকে আসি, মানে আস্তে আস্তে আমার 7টা 6:30 7টা বাজে। অফিস 6টা পর্যন্ত অফিস। আপনারা ব্যাংকার হবেন, 6টা পর্যন্ত কনফার্ম আপনার অফিস থাকা লাগবে। তারপরে আপনার বাসায় আসতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যেতে পারে, তার মানে 7টা ধরেন। তো 7টা একটা রেস্টের দরকার আছে, একটা প্রিপারেশনের দরকার আছে। আর আমাদের বউ বাচ্চা আছে, হ্যাঁ, তাদের তো সময় দেওয়া দরকার। সারাদিন 10 ঘন্টা মানে 8 ঘন্টা অফিস করলাম, আসা যাওয়া সহ টোটাল ধরেন আরো 2 ঘন্টা। তো 10 ঘন্টা বাইরে থাকার পর আইসা যদি আবার এখানে পড়ানো শুরু করে দিই, আমি তো রোবট না রে ভাই, রেস্ট দরকার আছে। আচ্ছা, আমি চেষ্টা করবো আর কি। আচ্ছা, আমরা পরের অঙ্কে যাই।
আচ্ছা, নতুন একটা চিত্র দেখেন। আমি হচ্ছে সেদিন আপনাদেরকে এই চিত্র পড়াইছিলাম। এই যে এটা হচ্ছে এটা বর্গ পড়াইছি, মানে গত ক্লাসে, হ্যাঁ, যে এই যেগুলার 4 হাত পা সমান, যেগুলার 4 হাত পা সমান এদেরকে বর্গ বলে, স্কোয়ার বলে। কি বলে? বর্গ বা হচ্ছে স্কোয়ার। এখন আমি এই বর্গকে মাইরা গুতায়া হচ্ছে এই বর্গরে হচ্ছে আমি রম্বস বানাবো। দেখেন, আমি যদি এই বর্গরে এদিকে চাপ দেই, এখানে যদি এখানে চাপ দিই, হ্যাঁ, এই দুই দিকে যদি এভাবে প্রেস করি, হ্যাঁ, প্রেস করলে কি হবে? একটু বাইকে যাবে না? বাইকে কেমন হবে দেখেন। পুরোপুরি হয় না, কাছাকাছি হয়েছে আর কি, এত সোজা থাকবে না, এরকম বাইকে গেছে আর কি। হ্যাঁ, আর একটু বাঁকাই। দেখেন, কাছাকাছি আঁকার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তো এখানে এই বরাবর চাপ দিলে এটা চেহারা এরকম বেঁকে যাবে আর কি। হ্যাঁ, এই দুই মাথায় চাপ দিছি, যে দুই মাথায় চাপ দিছি। এখন এখানে যেমন প্রত্যেকটা বাহু সমান ছিল, প্রত্যেকটা বাহু সমান ছিল বর্গের ক্ষেত্রে, তো এটা হচ্ছে রম্বস। হ্যাঁ, রম্বসের ক্ষেত্র ঠিক প্রত্যেকটা বাহু কি থাকবে? সমান থাকবে। বাহু তো আর ছোট বড় হবে না, বাহু সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কোথায়? এখানে সমকোণ ছিল, এখানে সমকোণ ছিল, এখানে সমকোণ ছিল, আর এখানে কি? সমকোণার নাই, সমকোণার নাই। কোণগুলা একটাও না সমকোণ না, আর এখানে সবগুলো কোণ ছিল 90 ডিগ্রি বর্গের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, দিস ইজ রম্বস। তো এখানে যখন এই 4টা বাহু সমান ছিল, এর কর্ণগুলাও সমান সমান ছিল। বাট এখানে দেখেন, এইটা হচ্ছে ছোট, এটা ছোট, আর এই দেখেন এইটা হচ্ছে একদম পুরা যমুনা সেতু, অনেক লম্বা। তাহলে কর্ণ দুইটা ছোট বড় হয়ে গেছে। ধরেন এটার দৈর্ঘ্য যদি ধরেন 10 হয়, এটার হচ্ছে ধরেন যে 16, মানে এটা 10 হইলে এটা 16, মানে আমি জাস্ট বললাম যে দুইটার সাইজ দুই রকম। তাহলে এই বর্গ থেকে কি সৃষ্টি হইল? রম্বসের সূচনা হইল। এখন তাহলে রম্বস থেকে কি কি সূত্র আসে দেখেন, বলেন তো রম্বসের ইংরেজি কি? আমরা এতক্ষণ বিভিন্ন জিনিসের ইংরেজি শিখছি। হ্যাঁ, বর্গের স্কোয়ার হচ্ছে, বর্গের ইংরেজি হচ্ছে স্কোয়ার। তারপরে সমবাহু ত্রিভুজের ইংরেজি হচ্ছে ইকুইল্যাটারাল। হ্যাঁ, সমদ্বিবাহু হচ্ছে আইসোস্কেল। তো সামান্তরিকের হচ্ছে প্যারালালিওগ্রাম। হ্যাঁ, তো রম্বসের ইংরেজি কি বলেন দেখি? রম্বস, রম্বস আচ্ছা, রম্বসের কোন ইংরেজি নাই, রম্বসের বাংলা ইংরেজি সেম। রম্বস শব্দটাই ইংরেজি। হ্যাঁ, রম্বস শব্দটাই হচ্ছে ইংরেজি, রম্বসকে ইংরেজিতে রম্বসই বলে। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু প্রথম কর্ণ ইন্টু দ্বিতীয় কর্ণ। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু প্রথম কর্ণ গুণন দ্বিতীয় কর্ণ। যেমন আমি যদি আচ্ছা এই রম্বসের ক্ষেত্রফল বের করতে যাই, ধরেন এক্সাম্পল হিসাবে এই রম্বসের ক্ষেত্রফল বের করব, তাহলে কত হবে? হাফ ইন্টু ধরেন প্রথম কর্ণ 10, দ্বিতীয় কর্ণ ধরেন 16। এক্সাম্পল দেখাচ্ছি, সূত্রের ব্যবহার দেখাচ্ছি। তাহলে 2 দিয়ে কাটলে 8, তাহলে 8 10 80, এই হচ্ছে উত্তর। তাহলে রম্বসের ক্ষেত্রফল কেমনে বাইর করবেন? দুইটা কর্ণ যদি দেওয়া থাকে তার আগে একটা হাফ গুণ করবেন। হাফ প্রথম কর্ণ দ্বিতীয় কর্ণ, প্রথম কর্ণ 10, দ্বিতীয় কর্ণ 16, কাটাকাটি করেন, তাহলে কত হইল? 80। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস লাগে, অঙ্ক যদিও কম আসে, লিখে দিই পরিসীমা। রম্বসের পরিসীমা 4a।
রম্বসের পরিসীমা সূত্র 4a, বর্গের পরিসীমা সূত্র 4a, কারণ চারটারই এই দুইটারই চারটা করে বাহু আছে এবং প্রত্যেকটা বাহু সমান। সো রম্বসের পরিসীমা আর বর্গের পরিসীমা সব সময় সমান, সব সময় সমান। তুলেন। আশরাফুল ইসলাম, আপনার ক্লাস আর কথা শুনলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। আচ্ছা যাক, ধন্যবাদ ভাই। হ্যাঁ, বর্গ একক হবে। আচ্ছা, আমি আপনাদের আগের ক্লাসে লিখে দিছিলাম, সেটা হচ্ছে এটা বর্গ একক হবে। হ্যাঁ, ক্ষেত্রফল সবসময় বর্গ একক, আয়তন সবসময় ঘন একক, আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, হ্যাঁ, তারপরে পরিসীমা সবসময় শুধু একক, শুধু একক। আর ক্ষেত্রফল হইলে বর্গ একক, আর আয়তন হইলে ঘন একক। ঠিক আছে, এবার অঙ্ক দেই। আপনারা যদি অঙ্ক যখন বুঝবেন, আচ্ছা এক মাসে চাকরি পাই না না পাই, আপনার ক্লাস ভালো লাগবে খুব। যাক, এটা আসলে টিচার হিসেবে অনেক বড় একটা মানে পাওয়া আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ চাকরি পাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ চাকরি পাবেন। ম্যাথে ভালো করলে ইনশাল্লাহ চাকরি পাবেন। হ্যাঁ, ম্যাথ হচ্ছে চাকরির পরীক্ষার ট্রাম্প কার্ড। প্রাইমারি চাকরি তো 20টা ম্যাথ আসে, এখন বুঝেন ম্যাথ কতটা দরকার। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে চাকরির পরীক্ষাগুলোতে আপনি বাংলা, তারপরে সাধারণ জ্ঞান, এগুলা যা আসে, হ্যাঁ নর্মাল, হ্যাঁ জি এগুলা কিন্তু কাছাকাছি নম্বর পাবেন অন্যদের থেকে আপনি। কিন্তু পার্থক্যটা হয় ম্যাথ আর ইংরেজিতে। ইংরেজিতেও পার্থক্য হয়, আর বেশি পার্থক্য হয় ম্যাথ। ধরেন আপনি প্রাইমারি পরীক্ষা দিলেন, আপনি ম্যাথে ভালো, আপনি 20-এ 20 পাইতে পারেন, বা একটু কম 18-19 পাইতে পারেন, বা ধরেন 15 পাইতে পারেন ধরেন। কিন্তু যে ম্যাথে কাঁচা, এ পাইবে 5। কোথায় 5 আর কোথায় 17-18, অনেক পার্থক্য। কিন্তু ওটা যদি সাধারণ জ্ঞান হয়, সাধারণ জ্ঞান হয়তো আপনি ধরেন যে 10টা সাধারণ জ্ঞান আসছে, ধরেন আপনি পাইছেন 8টা, আপনার বন্ধু পাইছে 7টা বা 6টা, তাহলে 2 পার্থক্য হয়, 1-2 পার্থক্য হয়। আর ম্যাথে পার্থক্য হয় 10-15 পার্থক্য। এটা চাকরির পরীক্ষার ট্রাম্প কার্ড। ঠিক আছে, সো ম্যাথ ভালো পারলে দেখবেন যে আপনি অন্যদের থেকে আগায় যাবেন। আচ্ছা, খাদিজাতুল কুবরা সেলফ মোটিভেটেড। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, আমরা আরো অঙ্ক করবো। হ্যাঁ, রম্বসের তো সূত্র শিখেছি, অঙ্ক দেখেন, রম্বসের অঙ্ক দেখেন, রম্বসের অঙ্ক দেখেন। বিএসসি ব্যাংকার সিলেকশন কমিটিতে আসছে। আর আচ্ছা এটাই, হ্যাঁ বিএসসি অফিসারে আসছে। দ্য diagonals of a rhombus RHO MBUS rhombus are 5 centimeter and 4.5 centimeter, 5 centimeter and 4.5 centimeter, right? respectively মানে হচ্ছে যথাক্রমে। ওকে, find its area, আচ্ছা একটা রম্বস দিছে, রম্বস ধরেন দিস ইজ এ রম্বস। এখন এই একটা রম্বসের যেহেতু একটু তেরা, তাহলে এটা একটু বড় থাকে, বড় কর্ণ, এটা থাকে ছোট কর্ণ। তাহলে রম্বসের ডায়াগোনাল, ও ডায়াগোনাল মানে কর্ণ। হ্যাঁ, এই ডায়াগোনাল মানে এই কর্ণর ইংরেজি হচ্ছে ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কর্ণ। তাহলে the diagonals of a rhombus are 5 centimeter। তাহলে বড়টা ধরেন
5 সেন্টিমিটার এন্ড 4 সেন্টিমিটার, আর ছোটটা ধরেন 4.5 সেন্টিমিটার। এটা 5, এটা 4। এখন বলছে তাহলে এর ক্ষেত্রফল কত, এরিয়া কত বলেন তো কত? এরিয়ার সূত্র কি? হাফ, আপনাদের খাতায় লেখা আছে হাফ ইন্টু প্রথম কর্ণ গুণ দ্বিতীয় কর্ণ। হাফ প্রথম কর্ণ যে কোনো একটা আগে পরে লিখতে পারেন, আপনি যে কোনোটাকে আগে পরে লিখতে পারেন, এই জন্য কোনো গুণা হবে না। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গেলে 2.5, তাহলে 2.5 ইন্টু হচ্ছে কত 4.5, এই দুটো গুণ করলে কত হয় বলেন? 2.5 4.5 11.25, 11.25 একক কি? সেন্টিমিটার স্কয়ার। 11.25 সেন্টিমিটার স্কয়ার। কি আজকে একই অবস্থা, নেট চলে গেল নাকি? ওকে, ও আমি ভাবছি নেট চলে গেছে। এগারো 11.25 সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ, আমি ভাবছি নেট চলে গেছে ওই দিনের মতো। আমার অবশ্য ফোনেও নেট কেনা আছে, সমস্যা হইতো না। আমি ভাবছি আমি টেরি পেলাম না, ওয়াইফাই অফ হয়ে গেলে আমি ফোনে নেট অন করতাম। ওকে, আচ্ছা এটা করেন তো দেখি, এটা আপনাদের। হ্যাঁ, এটা কোথায় আসছে? 33 বিসিএস। হ্যাঁ, আমি সংক্ষেপে করলাম। হ্যাঁ, 33 বিসিএস। এই চিত্রটা দেখেন, এটা একটা রম্বস। আচ্ছা, চিত্র দরকার নেই। 33 বিসিএস এ দুইটা রম্বস, হ্যাঁ, কর্ণদ্বয়। হ্যাঁ, বলছে রম্বসের কর্ণদ্বয়, সংক্ষেপে লিখলাম। রম্বসের কর্ণদ্বয় হচ্ছে কত? 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। হ্যাঁ, হলে আচ্ছা অঙ্কটা করে দিই। হ্যাঁ, অঙ্কটা করে দিই। অঙ্কটার মধ্যে আবার একটু অন্য পেস আছে। 33 বিসিএস। বাবা বাবা, আচ্ছা একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য, প্রশ্নটা লিখেন, একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা কত? অঙ্কটা একটু বর্গের সাথে সম্পৃক্ত, এই জন্য অঙ্কটা আমি নিজে আবার করে দিলাম লিখে আর কি। হ্যাঁ, সো আপনি বাসায় করতে গেলে হয়তো আপনার প্রবলেমও ফেস করতে পারেন। হ্যাঁ, ওকে, আচ্ছা আচ্ছা তাহলে দেখেন এই অঙ্কটা আমরা কেমনে সলভ করবো একটু দেখেন। হ্যাঁ, প্রথমে দেখেন একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান,
এই রম্বসের ক্ষেত্রফলের সমান। আগে এই অংশ করে ফেলি, আগে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে পরের অংশ করব। আগে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করি। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু প্রথম কর্ণ গুণ দ্বিতীয় কর্ণ। তাহলে প্রথম কর্ণ হচ্ছে 8, দ্বিতীয় কর্ণ হচ্ছে 9, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 নং কত? 36 সেন্টিমিটার স্কয়ার। এই পর্যন্ত বলছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা কমপ্লিট। এবার দেখেন, এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ, খেয়াল করেন, সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ। ধরেন এই রম্বস, এটা ধরেন যে আমাদের রম্বস ছিল, এই রম্বসের ক্ষেত্রফল 36 সেন্টিমিটার স্কয়ার। এই রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ, এই রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ, বর্গ অর্থাৎ এই বর্গের ক্ষেত্রফলটা হচ্ছে কত? 36 মিটার সেন্টিমিটার স্কয়ার। এটা বলা আছে, এটা হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল 36 পাইছি। এটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ আছে। এই বর্গের পরিসীমা কত? এই বর্গের কি পরিসীমা কত? আপনাদের অবশ্যই খাতায় লেখা আছে যে আচ্ছা, আমরা এক কাজ করি, যে যেহেতু বর্গের ক্ষেত্রফল 36, আমরা বর্গের ক্ষেত্রফলের কি সূত্র জানি কি? আমরা এভাবে জানি না যে অতএব বর্গের ক্ষেত্রফল, গতকালের ক্লাসে আমি লিখে দিয়েছিলাম বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর উপর স্কয়ার। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কত? a স্কয়ার, মানে এক বাহুর উপর স্কয়ার, সেটাকে আমরা a ধরে নিলাম। ক্ষেত্রফল কত? 36। তাহলে তাহলে a এর মান কত? √36। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? 6, 36। তাহলে অতএব এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য এর মান কত? 6। এখন চাইছে কি পরিসীমা কত? অতএব বর্গের পরিসীমা, আপনাদের খাতায় লেখা আছে বর্গের পরিসীমার সূত্র হচ্ছে 4a। তাহলে 4 × 6, 4 6 24। একক কি? একক কত দেয়া আছে? সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার, এই হচ্ছে উত্তর। তাহলে এখানে দুইটা সূত্র লাগছে, বর্গের আর এটা হচ্ছে রম্বসের। হ্যাঁ, বর্গ আর রম্বস যেহেতু ভাই ব্রাদার, এই জন্য বর্গ আর রম্বস একে অন্যের ভাই ব্রাদার। হ্যাঁ, পুরি অনেক ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ, দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে, ক্ষুধা লেগে গেছে আপনার। আচ্ছা দেখেন, আমাদের যারা ব্যাংকের কোর্সে ভর্তি হবেন, ব্যাংক, হ্যাঁ ব্যাংকের, দেখেন 2022 সাল ভিত্তিক আছে 3400 প্লাস। হ্যাঁ, আর 2023 সাল ভিত্তিক অলরেডি হচ্ছে 3800 প্লাস, 3800 প্লাস। তাহলে সব মিলে হচ্ছে প্রায় 7000 প্লাস পোস্ট হচ্ছে আমাদের হচ্ছে কি পেন্ডিং ব্যাংক নিয়োগের। তো আমাদের এই ব্যাংকের যে নতুন ব্যাচ শুরু হয়েছে, এবং ব্যাচে আজকে আগামীকাল শুক্র শনিবার রবিবার থেকে আমাদের আর কোনো ডিসকাউন্ট থাকবে না, এবং এটা কখনো বাড়বে না। আপনি নিশ্চিত থাকেন, রবিবারের পর থেকে আপনি কোনো মানে যে ডিসকাউন্ট সুযোগ ছিল এটা থাকবে না। রবিবার থেকে যারা ভর্তি হবে তারা ফুল পেমেন্ট দিয়ে ভর্তি হবেন। আমাদের নতুন ব্যাচ শুরু হবে। হ্যাঁ, ব্যাংকের নতুন ব্যাচ, একদম ফ্রেশ ব্যাচ। আমার হচ্ছে যে এখানে ফুল ব্যাংকের ইয়া পাবেন। হ্যাঁ, ফুল ব্যাংকের এমসিকিউ প্লাস হচ্ছে লিখিত পাবেন। হ্যাঁ, রিটেন
এমসিকিউ প্লাস রিটেন পাবেন, আর হচ্ছে ইয়া পাবেন, আর কি আছে, অল সাবজেক্টের ক্লাস পাবেন। ম্যাথ যা আছে, ম্যাথ, ইংরেজি, ফোকাস রাইটিং এর হ্যান্ড নোট পাবেন। ক্লাসের পরে আবার হ্যান্ড নোট পাবেন আর কি, নোট করা। হ্যাঁ, ব্যাংকিং রিটেনের টার্নিং পয়েন্ট হচ্ছে নোট, হ্যান্ড নোট। ফোকাস রাইটিং এসে লিখতে হয়, রচনা লিখতে হয়, ওই আপনার ফোকাস রাইটিং এর লেখাগুলো সুন্দরভাবে লিখতে হয়, তথ্য নির্ভর, ডাটা, চার্ট, গ্রাফ, এগুলো দিয়ে, এগুলো হচ্ছে নোট করে দিব আর কি। মানে অল সাবজেক্ট পাবেন। আর আমাদের ক্লাস হবে রাত 10টায়। হ্যাঁ, রাত 10টায় ক্লাস হবে। আর সময় হচ্ছে 4 মাস। হ্যাঁ, 4 মাস প্লাস সময় লাগবে। আর সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস হবে। আর সব থেকে যেটা, এই সকল ক্লাস হচ্ছে আপনি কোনো কারণে মিস করলে পরে আবার করতে পারবেন, সকল ক্লাস সেভ থাকবে। আচ্ছা, আমাদের রেগুলার ফি হচ্ছে 4000, রবিবার থেকে 4000, শুক্র শনিবার মধ্যে হয়ে যাবেন। আমি অলরেডি বেশ কয়েকদিন, প্রায় 10-15 দিন অলরেডি সময় সুযোগ দিছি আপনাদেরকে। এটা হচ্ছে ফি 4000। আপনি মানে শনিবার পর্যন্ত, আগামী শনিবার পর্যন্ত 2 দিন, হ্যাঁ, শনিবার পর্যন্ত আপনার বর্তমান যে ছাড় চলতেছে 50% ডিসকাউন্ট, আপনি 1999 টাকায় ভর্তি হতে পারবেন, মানে অর্ধেক। রবিবারের পর থেকে ফি বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে। আর কিভাবে ভর্তি হবেন? 01521496532 এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে, আর রকেট আছে। এই নাম্বারে ফি পাঠানোর পরে মেসেঞ্জার ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করলেই হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করলে অ্যাড করে দিব। যারা ভর্তি হওয়ার হয়ে যাবেন। আমি কালকে একটা পোস্ট করছিলাম, অনেকে স্যার লাস্ট ডেট কবে? এই লাস্ট ডেট মানে কি আপনি সারা জীবন লাস্টেই থাকবেন? হ্যাঁ, পরীক্ষার হলে ঢুকবে লাস্টে, আবেদন করবে লাস্টে, পরে লাস্ট মুহূর্তে গিয়ে সে ফি প্রদান করবে, সারা জীবন লাস্ট। তো পরীক্ষা আপনি লাস্ট হন, চাকরিও আপনার লাস্টে হয়, আবার অনেকের হয়ও না। সো সবসময় আগে থাকবেন আর কি। হ্যাঁ, তো যারা ভর্তি হবেন ক্লাসের পরে আমাকে হোয়াটসঅ্যাপ বা আমাদের পেজে মেসেজ দিতে পারেন, এখানে মোটামুটি ডিটেলস দেওয়া আছে। যারা ভর্তি হবেন যোগাযোগ করবেন দ্রুত, পরে কিন্তু সুযোগ পাবেন না, ঠিক আছে? আজকে আর কন্টিনিউ করবো না, আমার অনেক ক্ষুধা লাগছে, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আর আরেকটা বিষয় বলে যাই যাওয়ার আগে, আমি তো ফ্রি ক্লাস করাইছি, ম্যাথ ক্লাস ফ্রিতেই করাই দিলাম, আরো কয়েকটা ক্লাস আমি নিব। শেষ। এই ম্যাথ ক্লাস আপনি খুঁজে পাইতে হলে এই ক্লাস সেভ রাখেন। আমি আবার বলি, আরেক জায়গায় টাকা দিয়ে পড়লেও আপনি এরকম ম্যাথ পাবেন না, আপনি কনফার্ম, আপনার বলে দিলাম। সো এটা কিন্তু আপনি পরে আর করতে পারবেন না। সো ক্লাস শেয়ার করে সেভ রাখেন নিজের কাছে। এটা না, আগের যত ক্লাস আছে সবগুলা পেজে আছে, ওই ক্লাসগুলো আপনি সেভ করে রাখেন। সেভ করে সুন্দরভাবে একদম চ্যাপ্টার ওয়াইজ, লেকচার ওয়াইজ সুন্দরভাবে নোট করে ফেলেন। ভালো লাভ হবে। কপাল ভালো থাকলে একটা ভালো চাকরি পাবেন দ্রুত। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।